সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সহজ আরবি ভাষা শিক্ষায়। আজকের পর্ব জুড়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ শিখব। এই আরবি শব্দগুলো দিয়ে আমরা প্রতিদিন নানান ধরনের প্রশ্ন করে থাকি। সুতরাং আপনি যদি আরবি ভাষায় কাউকে প্রশ্ন করতে চান, আজকের আরবি পর্বটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আরেকটি অনুরোধ, যারা এই চ্যানেল দেখে উপকার পাচ্ছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সম্মানিত দর্শক, আসুন আমরা আজকের এই চমৎকার পর্বটি শুরু করি। আমাদের আজকে যে বাক্যটি আছে শুরুতে, বাক্যটি হচ্ছে আমি মদিনা বাজারের ভিতর আছি। এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা মৌজুদ দাখিল সুক মদিনা। আনা মৌজুদ দাখিল সুক মদিনা মানে হচ্ছে আমি মদিনা বাজারের ভিতর আছি। তো মৌজুদ, আনা মৌজুদ মানে হচ্ছে আমি আছি, ভিতরে থাকাকে বোঝায়। দাখিল ভিতরে, সুক মদিনা। তারপর তুমি কয়টার সময় আসবা? কাম সায়া ইজিনতা। কাম সায়া ইজিনতা, তুমি কয়টার সময় আসবা? তো কাম সায়া মানে হচ্ছে কয়টায়, কয়টার সময়, আর ইজি মানে আসা, ইনতা মানে তুমি। নেক্সট বাক্যটি হচ্ছে কেন? কোনো কাজ আছে? কেন কোনো কাজ আছে? লেশ মুদির আয়ু শুগল ফি। লেশ মুদির, কেন মালিক? আয়ু শুগল ফি, কোনো কাজ আছে? তারপর লেখা আছে কোনো কাজ নেই কিন্তু তোমার সাথে জরুরি কথা আছে। কোনো কাজ নেই কিন্তু তোমার সাথে জরুরি কথা আছে। আরবি ভাষায় এই বাক্যটিকে বলবেন শুগল মাফি লাকিন জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা। শুগল মাফি লাকিন জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা মানে কোনো কাজ নেই কিন্তু তোমার সাথে জরুরি কথা আছে। এরপর লেখা আছে আহমেদ শোনো, রোমে আসার পর আমাকে ফোন করিও। চমৎকার এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় এভাবে বলবেন আহমেদ ইসমে গোরফা ইজিবাদেন ইনতা সাউই টেলিফোন। টেলিফোনকে টেলিফোন বলা হয়ে থাকে, তো টেলিফোন বললেও কোনো সমস্যা নেই। আহমেদ ইসমে, আহমেদ শোনো, গোরফা ইজিবাদেন রুমে আসার পর ইনতা সাউই টেলিফোন মানে আমাকে ফোন করিও, তুমি আমাকে ফোন করিও। নেক্সট ঠিক আছে মুদির। আইওয়াহ মুদির, আইওয়াহ মানে হচ্ছে ঠিক আছে। তো আইওয়াহ মুদির মানে ঠিক আছে মুদির, মালিক। আহমেদ তোমার রুম নাম্বার কত? আহমেদ কাম রকম ইনতা গুরফা। আহমেদ কাম রকম ইনতা গুরফা, আহমেদ তোমার রুম নাম্বার কত? এখানে গুরফা মানে হচ্ছে রুম। নেক্সট আমার রুম নাম্বার 20। মালানা, আপনি আনা বলতে পারেন, মালানা গুরফা রগম 20 অথবা আনা গুরফা রগম 20 আমার। আনা মানে আমি, আবার আনা মানে আমারও বলা যায়। তো আমার রুম নাম্বার 20, আনা গুরফা মালানা গুরফা রগম 20। এবার প্রশ্নবোধক একটি শব্দ দেওয়া আছে কেন। কেন এর আরবি হচ্ছে লেশ। লেশ মানে হচ্ছে কেন। কি এর আরবি হচ্ছে শুন অথবা এশ। এশ বেশি ব্যবহৃত হয়। তারপর কে, কে এর আরবি হচ্ছে মিনু। মিনু মানে কে। এখন আলহিন, আলহিন মানে হচ্ছে এখন। এখনই, এখন অর্থে আলহিন শব্দটাই বেশি ব্যবহৃত হয়, দাহিন কমই ব্যবহৃত হয়। তারপর পরে ভাদেন, বাদেন মানে পরে। সবাই, সবাইকে আরবি ভাষায় বলে কুল্লু। কুল্লু মানে সবাই। লোক, লোক এর আরবি হচ্ছে নফর। নফর মানে হচ্ছে লোক। এবার লেখা আছে পানি। পানি এর আরবি হচ্ছে ময়া। ময়া মানে হচ্ছে পানি। তারপর লেখা আছে কখন। কখন এর আরবি হচ্ছে মিতা। মিতা মানে কখন। এবার লেখা আছে বেতন। বেতনকে আরবি ভাষায় বলে মাস। তারপর লেখা আছে টাকা।
টাকা এর আরবি হচ্ছে ফুলুস। ফুলুস মানে টাকা। এবার লেখা দিন। দিনকে আরবি ভাষায় বলে ইয়াউম। ইয়াউম মানে দিন। তারপর প্রতিদিন। প্রতিদিন এর আরবি হচ্ছে কুল্লু ইয়াউম। কুল ইয়াউম বা কুল্লু ইয়াউম অর্থ প্রতিদিন। এখন লেখা আছে মাস। মাসকে আরবি ভাষায় বলে শাহর। শাহর অর্থ মাস। এবার লেখা আছে বছর। বছরকে আরবি ভাষায় বলে সানা। সানা মানে বছর। সপ্তাহ। সপ্তাহ এর আরবি হচ্ছে উসবু। উসবু মানে সপ্তাহ। তারপর লেখা আছে লবণ। লবণকে আরবি ভাষায় বলে মেলহা। মেলহা মানে লবণ। সেই মানে সে, আরবি ভাষায় বলবেন হুয়া। হুয়া। এসি কে আরবি ভাষায় বলে মুকাইফ। মুকাইফ মানে এসি। আগে। আগে এর আরবি হচ্ছে গাবল। গাবল মানে আগে। আর ঘুমকে আরবি ভাষায় বলে নুম। নুম মানে হচ্ছে ঘুম। কাজকে আরবি ভাষায় বলে শগল। শগল মানে কাজ। সময় এর আরবি হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত মানে হচ্ছে সময়। এবার লেখা আছে রাত। রাত এর আরবি হচ্ছে লাইল। লাইল মানে রাত। সকালকে আরবি ভাষায় বলে সুবাহ। সুবাহ মানে হচ্ছে সকাল। দুপুর। দুপুরকে বলে জোহর। জোহর মানে হচ্ছে দুপুর। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে মেশিন। মেশিনকে আরবি ভাষায় বলে মাকিনা। মাকিনা মানে মেশিন। বাসাকে আরবি ভাষায় বলে বেইত। বেইত অনেক সময় গুরফাও বলে থাকে। তারপর কাগজ। কাগজকে আরবি ভাষায় বলে ওরাগা। ওরাগা মানে হচ্ছে কাগজ। অফিস। অফিসকে আরবি ভাষায় বলে মাকতাব। মাকতাব অথবা মক্তব বলে থাকে অনেকে। এবার লেখা আছে দুধ। দুধকে আরবি ভাষায় বলে হালিব। হালিব মানে দুধ। চা। চা এর আরবি হচ্ছে শাই। শাই মানে হচ্ছে চা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। এমন ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন। আর আরেকটি কথা, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু শব্দ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।